ইনস্ট্যান্ট ফ্রেন্ডস ফালুদা রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট ফালুদা নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভারের। তো এখন ফালুদা প্যাকেটটা খুলবো। এখানে দুটো জেলি আছে, একটা গ্রিন কালারের আর একটা অরেঞ্জ কালার। এখানে 1 প্যাকেট সেমাই। তো ফার্স্টে আমি এই জেলিগুলো বানিয়ে নিব। অরেঞ্জ কালার আর গ্রিন কালারের জেলিগুলো রেডি করে নিব। এখানে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর মধ্যে গ্রিন কালারের জেলিগুলো দিয়ে দিব। এখন একটা চামচের সাহায্যে এগুলো ভালো করে মিক্স করে নিব। চিনিগুলো যখন গলে গিয়েছে, এখন আমি এগুলো একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। একইভাবে আমি অরেঞ্জ কালারের জেলিটাও বানিয়ে নিব। জেলিগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হলে আমি ফ্রিজে রাখবো, যেন ওগুলো জমে যায় সুন্দরভাবে। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এগুলো এখনও ঠান্ডা দুধ। এর মধ্যে আমি সেমাইগুলো ঢেলে দিয়ে দেবো, ফালুদার সেমাইগুলো। এখন এগুলো একটু আমি কিছুক্ষণ নেড়ে নিব, একটু সবগুলো এভাবে একটু আলতোভাবে নেড়ে নিব দুধের সাথে। এটা রেডিমেড হওয়ায় এর মধ্যে এক্সট্রা কোনো কিছু আর দেওয়া লাগবে না, সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব, এরপর এটা রান্না করে নিব, সেমাইগুলো যেন সিদ্ধ হয়ে যায়। দুধগুলো ভালো করে ফুটে উঠছে। এখন এগুলো আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলো আস্তে আস্তে নাড়তে হবে। এগুলো দুধটা পাতলা রাখা যাবে না, এটা আস্তে আস্তে সেমাইয়ের সাথে ঘন হয়ে যাবে। এদিকে আমি একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি সুন্দর করে। এগুলো আমি ফালুদার মধ্যে দিয়ে দিব। এখন ফালুদার মধ্যে ফেটে রাখা ডিমগুলো একটু একটু করে এভাবে উপর থেকে দিয়ে দেব সবগুলো। এখন আবারও এগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। এখন এর মধ্যে স্বাদের জন্য আমি একটু লবণ দিয়ে দিব, এটা অপশনাল। এই তো আমার ফালুদাটা রান্না হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে সুন্দর করে হয়ে গেছে। এই তো আমার জেলিগুলো ঠান্ডা হয়ে জমে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব।
এই যে অরেঞ্জ কালারেরটা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন সুন্দর করে। একইভাবে সবুজ কালারের জেলিটাও আমি কেটে নিচ্ছি ছোট ছোট কিউব আকারে। এগুলো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এগুলো সুন্দরভাবে পরিবেশন করব। এখন আমি একটা এর মধ্যে কিছুটা জেলি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ফালুদাগুলো দিব। এর সাথে আমি আইসক্রিম দিয়েছি। এখন উপর থেকে আবার কিছুটা জেলি দিয়ে আইসক্রিম দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আরও কিছুটা জেলি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারাও চাইলে বাসাতে খুব সুন্দর করে সহজে ফালুদা তৈরি করে ফেলতে পারেন।